পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর সবচেয়ে বড় রাজনৈতিক চিত্র এখন অনেকটাই স্পষ্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার হলদিয়ায় বিশাল জনসমাগমের মধ্যে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এইবার তিনি শুধু নিজের ঐতিহ্যবাহী কেন্দ্র নন্দীগ্রাম থেকেই নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি ভবানীপুর থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যিনি শুভেন্দুকে বাংলার পরিবর্তনের নায়ক বলে উল্লেখ করেছেন। মনোনয়নের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে শুভেন্দু অধিকারীর নির্বাচনী হলফনামা, যা এখন আলোচনার কেন্দ্রে। 2021 সালের নন্দীগ্রাম নির্বাচন এবং 2026 সালের এই দ্বিমুখী লড়াইয়ের হলফনামার মধ্যে সম্পত্তি ও আইনি বিষয়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী গত 5 বছরে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি হয়েছে। শুভেন্দু অধিকারীর মোট সম্পত্তির পরিবর্তন সম্পর্কে জানা গেছে, 2021 সালে তার মোট সম্পত্তি ছিল প্রায় 1.5 কোটি টাকা, যার মধ্যে প্রায় 59 লক্ষ টাকা ছিল অস্থাবর সম্পত্তি। 2026 সালে এই পরিমাণ বেড়ে প্রায় 1.45 কোটি বেশি হয়েছে। তার হাতে নগদ অর্থ খুবই কম। 2021 সালে ছিল মাত্র 5,000 টাকা এবং 2026-এও প্রায় একই রয়েছে। তবে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটে জমা অর্থে প্রায় 20% বৃদ্ধি হয়েছে। 2021 সালের তুলনায় 2026 সালে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়ে 30-এরও বেশি হয়েছে। তবে তিনি এই মামলাগুলিকে রাজনৈতিক প্রতিশোধ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে আন্দোলন ও প্রতিবাদের সময় এগুলি দায়ের করা হয়েছে। আলটিমেটলি ফাইল হলো নমিনেশন। দেখুন, আমি সৌভাগ্যবান, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি 21-এও আমাকে শুভেচ্ছা আশীর্বাদ উনি আমার থেকে বড় ভাই দিয়ে গেছিলেন। আজকেও সারাদিন আমার সঙ্গে ছিলেন নমিনেশন ফাইল। আমি সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পেয়েছি, মাননীয় ভূপেন্দ্রজির ফোন পেয়েছি, শ্রমিক ভট্টাচার্যের ফোন পেয়েছি এবং জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছে। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। ও আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া, আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হবে। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছে। বাকিটা বৃক্ষতমিকে হলেন পরিচয়। ভবানীপুর কেন্দ্রের জন্য জমা দেওয়া হলফনামায় তিনি নিজেকে একজন জনসেবক হিসাবে উল্লেখ করেছেন। তার ব্যক্তিগত কোনো গাড়ি নেই এবং তিনি মূলত দলীয় কিংবা জনসাধারণের ব্যবহৃত যানবাহন ব্যবহার করেন। তার শিক্ষাগত যোগ্যতা হিসাবে 2011 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত এমএ ডিগ্রি উল্লেখ রয়েছে। এই নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। হলফনামা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অন্যতম কম সম্পত্তির মুখ্যমন্ত্রী। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সম্পত্তিতে গত 5 বছরে বৃদ্ধি হয়েছে। এই বিষয়ে কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শুনুন। हंगामे चल पड़ा है। आज आपने देखा नॉमिनेशन का पहला दिन है। मेरे ख्याल से बंगाल के पहला नॉमिनेशन हमारे नेता शुभेंदु अधिकारी जी दिलीप घोष के साथ आके नामांकन हुआ। यही अपने आप में बहुत बड़ा सूचना देती है, अगले बार ममता जी को जाना ही पड़ेगा। একদিকে শুভেন্দু অধিকারীর দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে মমতা ব্যানার্জির শক্ত অবস্থান। এই লড়াই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ফলাফল কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের চূড়ান্ত পর্ব পর্যন্ত। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।